गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। আবার একটা নতুন দিনে তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ভিডিও শুরু করলাম। আর আজকে হচ্ছে 10ই জুন আর সোমবার, সপ্তাহ প্রথম দিন। আর আজ থেকে তো মোটামুটি স্কুল আবার খুলে যাচ্ছে, তাই জন্য আজকে স্কুল যেতে হবে। আর দেখতেই পাচ্ছ ঘেমে নেমে স্নান করে গেছি, মানে সকালে বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে গেছে আর ঘড়ি কাটার টাইম বাজে হচ্ছে 7টা। তোমাদের সেটা ব্যাক ক্যামেরা দেখে দিচ্ছি। রুটি করেছি, আলুর তরকারি করেছি, চা দিয়েছি, মোটামুটি দিয়ে দিয়েছি। টিফিন নিয়ে বেরিয়ে গেছে। এবার নেক্সট টিফিনের পালা হচ্ছে বাবাইয়ের। তা এখন চা খাবো আমি আর বাবাই। তারপর হচ্ছে তার আগে জলগুলো ভরলাম, খালি হয়ে গেছিলো বোতলগুলো, জলগুলো ভরে ফ্রিজে রাখলাম। এবার হচ্ছে তরকারি আছে, বাবাইকে দুটো রুটি করে দেবো, রুটি তরকারি খেয়ে যাবে স্কুলে। আর একটা ডিমের অমলেট করে দেবো আর চা করবো। এখন চা খেয়ে নিই। আর বাবাই টিফিনে বললো মা আমাকে ডিম টোস্ট করে দাও, তাই এখন পাউরুটি আনতে যাবো। চাটা খেয়ে পাউরুটি দিয়ে ওকে ডিম দিয়ে টোস্ট করে দেবো, ওই নিয়ে টিফিন যাবে। আবার টিফিন থেকে মানে স্কুল থেকে ওকে ফেরার পথে আমাকে বাজার করে আসতে হবে, মানে প্রচুর কাজ আছে। যতটুকু পারবো ক্লিপ তোলার চেষ্টা করব তোমাদেরকে সাথে নিয়ে। তা চলো দেখতে থাকো। আশা রাখছি আজকে দিনের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, দেখার অনুরোধ রইল। তা চলো আমি সকাল থেকে কী কী কাজ করেছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আজকে জানো বন্ধুরা, আটা মাখাও ছিল না, আটাও মাখতে হলো। অন্যদিন তাও আটা মাখা থাকে, মানে সকাল থেকে তার মধ্যে আটা এনেছিল কালকে তোমাদের দাদাভাই দেখিয়েছিলাম, সেইগুলো ঢালাও হয়নি। সকালে ঢেলেছি করেছি, মানে খুব তাড়া হয় গো 5-7টার মধ্যে। তা চলো তোমাদের সব ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। তো যাই দেখো, এই আলুর তরকারিটা করেছিলাম, এই একটুখানি বেঁচে গেছে। আর হচ্ছে এই যে রুটি রেখে দিয়েছি রাত্রেবেলা, একটু কাছে তো পরিষ্কার। এই যে আটা একটু কাছে, এই যে 4টে রুটি করবো এখন বাবাই আমার। আর এই যে চা নিয়ে এসেছি, চা করবো। আমাদের বাবাকে করে দিয়েছি, চা করবো, রুটি করবো আর একটা ডিমের অমলেট করবো। এই দিয়ে আর এই তরকারি দিয়ে হয়ে যাবে। আর বাইরের ওয়েদারটা দেখে যারা বিছনার অবস্থা এরকম আছে। আসার পর আমি স্কুল থেকে তারপরে বিছনা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে কী কী করেছি সকাল থেকে। তা চলো চাটা বানিয়ে তোমাদের সামনে আসি। তো দেখো বন্ধুরা, আমার চান করা হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। এবার এই 3টে রুটি বাবাই আমার হয়ে যাবে। আলুর তরকারিটা দিয়ে বাবা এই ভাজবো না, আমি কিছু খাবো না। না মা, একটা রুটি খেয়ে আমি কিছু খাবো না। 3টে রুটি করছি, একটু আলুর তরকারি যেটুকু আছে ওইটা আমার বাবাই হয়ে যাবে। চা দিয়ে খেয়ে নেবো, খেয়ে বাবাই স্নান করে উঠে যাবে এখন, তারপরে স্কুল যেতে হবে, তাই তো? আর গরমে স্নানটা করে কি ভালো লাগলো সকালবেলা। চাপের নাম বাবাজি। অন্যদিন সপ্তাহের মধ্যে চান করি, এইটাই ঠিক আছে স্কুলের রুটিনটা, তাই না বাবাই? হ্যাঁ, আমার একটা রুটিন হচ্ছে, তাহলে তো আমরা রুটিনে হয়ে গেছিলাম না। বাবাই সব হয়ে গেছে, চানটা করলে হয়ে যায়। ব্রাশ করা হয়ে গেছে তো বাবাই, স্নানটা করবে ব্যাস। আর চাটা নিয়ে গরম করে নি, ঠান্ডাটা ভালো লাগে না খাবার গুছো। আমি দেখো এখন মা চুল বাদিয়ে দিচ্ছে, মানে বাদিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর আমি চুড়িদারটা পরে নিয়েছি। আর মা পাউরুটি আনলাম, পাউরুটি এনেছে মা, আমি নিইনি। চিপস আর বিস্কুট নিয়ে নিয়েছি, খেতে ইচ্ছা করে না স্কুলে, তো ওই জন্য। ফুটিটা এখন খেয়ে যায় না, কিছু খাবো না। তো দেখো চুলাগুলো আসছে দিচ্ছে। দেখো আমি তো মোটামুটি পুরোটাই রেডি হয়ে গেছি, ঠিক আছে। আর তার মধ্যে আমার মনটা খারাপ হয়ে গেল। তো ঘড়িটা পরতে গেছিলাম, আমার যে স্মার্ট ওয়াচটা আছে দেখো, স্মার্ট ওয়াচটা পরতে গেছিলাম। আর ঘড়িটা পুরো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, পরে গিয়ে ভেঙে চুরে একাকার। তখন আবার আমাকে এইটা মাধ্যমিকের সময় মাকে কিনে দিয়েছিল। আর মাধ্যমিকে তো এইসব ওয়াচ অ্যালাউ ছিল না, তখন তো এই সোনাটার ঘড়িটা কেনা ছিল না। তো তখন বাপি বেল্টের ঘড়িটা কিনে দিয়েছিল, এখন আমাকে এটা পরতে হলো। আর ওটা তো ভালো যেহেতু, ওই জন্য ওটা পরলাম না, দেখাচ্ছি। আর দেখো বিছনাপত্র সব গোছানো, স্কুলের ব্যাগ রেডি, মায়ের ব্যাগ রেডি, মায়ের জামা প্যান্ট। আর দেখো বিছনাপত্র সব গুছানো, আর মা এখানে কি খোঁজাখুঁজি চলছে। আর এই দেখো আমার বাসের অবস্থা, দেখো মানে জাস্ট পড়তে গেছে আর পুরো ভেঙে চুরে একাকার। মানে সকালবেলা গেল যেতে হলো আমার জিনিসটাই। এই ঘড়িটা যে কি লেগেছে কে জানে, শুধু পাল্টাতে হচ্ছে কিছু না কিছু, ঠিক আছে। কী অবস্থা হয়েছে, ভালো লাগছে না। হ্যাঁ সত্যি এটা আমার প্রিয় ঘড়ি, আর এটারই যত ইয়ে হয়, মানে আমার প্রিয় জিনিসগুলোই যায় আমার হাত ছাড়ায়। দেখো একদম পুরো ফাইনাল লুক রেডি হয়ে গেছি। আর দেখো বাবাই ড্রেস পরে নিয়েছে, আমারও একেবারে রেডি। তো চলো এবার স্কুলটা যাত্রা শুরু হোক। চলো দুর্গা দুর্গা বলে রওনা। এই তো কাটা বোনা আছে এদিকে নে। एक मॉडल
ফ্রেন্ড, হ্যাঁ বাড়িতে এলাম আর ঘড়ি কাটার টাইম বাজে হচ্ছে এখন পুরো 12টা। আর বাজার করেছি, হ্যাঁ খুব হাঁপিয়ে গেছে, এত গরম কি বলবো। ব্যাংকের কাজ মেটালাম, মিটিয়ে বাজার করলাম, দেন বাড়িতে এলাম। একটু মাছ নিয়েছি, কাতলা মাছ নিয়েছি, হাফ নিয়েছি, গোটা নিয়ে নিই। আর একটু ফুটি খাবো, একটুখানি গ্লুকন-ডি জল খেলাম। আর তোমাদের দেখাচ্ছে আজকে না গ্লুকন-ডি পাইনি, আজকে কী এনেছি জানো? দাঁড়াও, ক্যামেরাটা এক হাতে তো কষ্ট হচ্ছে, তাই যে ইলেকট্রলের জল এনেছি। বাবা আমার হাত কাঁপছে, দেখো গাইস। ইলেকট্রলের জল এনেছি তোমাদের হচ্ছে বাবাই শোনার জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য, করে নিয়ে যাবে স্কুলে। আর একটা ফ্রুটি বাবাইকে দিয়ে দিয়েছি, আমি খাবো এখন। এই যে ফ্রিজে ছিল, এই ফ্রুটিটা এখন খাবো। আর টিফিন কিছু খাবো না, কেন রুটি তরকারি খেয়ে গেছি। আর কী কী এনেছি তোমাদের সেটা একেবারে দেখে দিয়েছি। দেন রান্না চাপাতে হবে, কেন বাবাইকে আনতে যেতে হবে। আর ইস্কো দাদাকে বলে দিয়েছি 2:30টার সময় চলে আসবে, কেন আমাদের এখানে 3টের পর থেকে একদম কিচ্ছু পাওয়া যায় না। আর আজকে বাবাইয়ের ছুটি কখন হবে জানি না, 4টেও হতে পারে, 4:30 হতে পারে, কিন্তু আমি তো আগে গিয়ে দাঁড়াবো, কেন আমি তো বাবাইকে চোখে হারাই, তাই জন্য আগে চলে যাবো। তা কখন হয় না অত জানা বোঝার দরকার নেই, আমি তো আগে চলে যাবো। তা চলো রান্নাটা ঝপাঝপ করে নিই, কী করছি দেখতে থাকো পুরো ব্লগটা। কি রোদ দেখতে পাচ্ছ, চলো কী এনেছি দেখাচ্ছি। তো দেখো এই এনেছি মাছ, দেখতে পাচ্ছ মাছ। আর জানলাটা খুলিনি, কেন একটু পরেই তো আবার বেরোবো। আর হচ্ছে এই রয়েছে ডিম, আর হচ্ছে লেবু নিয়েছি, যেটা ছাড়া এখন গরমে অসম্পূর্ণ। আর এনেছি হচ্ছে এই যে লঙ্কা নিয়ে নিয়েছি। আর এনেছি এই যে এরকম বড় পটল, এরকম বড় পটলের তেল পটল খেতে পোস্ত দিয়ে হেভি লাগে। তো চলো আমি এবার রান্নাটা চাপিয়ে ফেলি, প্রচণ্ড রোদ, ঝপাঝপ করে রান্নাটা করে ফেলি। আর ভাত করবো না, কেন ভাত রয়েছে, শুধু মাছের ঝোল করবো। আরে রে 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 ঠান্ডাই লেগে গেছে না। তো দেখো গাইস, বাড়ি চলে এসেছি। আর মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে, তাই দেখো না আদা করে রেখে দিয়েছিলাম। মানে আমি ভাবলাম কি বাবাইরা স্কুল হয়তো ছুটি পড়ে যাবে, এই যে আদা সিদ্ধ করে রেখে দিয়ে পালিয়েছি, যে বাবাই যদি স্কুল ছুটি হয়ে যায়। 1:30 থেকে রোদে দাঁড়িয়েছিলাম, আর আমার একটু মাথাটাও ঘুরছিল। তারপরে ওখানে কিছু গার্জেন ছিল, তারা আবার একটু জল টল দিয়ে দিল, তো ঠিক হয়ে গেল। আর যাবে না তাড়াতাড়ি না, এবার তো ডায়েরি টাইম দেখে যাবো। নুন দিয়ে ঘি দিয়ে, বাবাইও ভালোবাসে আমিও ভালোবাসি, বল বাবাই। খেয়ে এখন একটু শোবো আমি আর বাবাই, আর পাচ্ছি না। আর আমরা আসার সময় একটুখানি খেয়েছি, কি জানা আইসক্রিম বাবাই, ওই তো নলেন গুড়ের আর ম্যাঙ্গো। হ্যাঁ সেটা তোমাদের দেখাতে পারিনি গো গাইস। আর দুটো আছে লস্যি, সেটা দেখাবো। খেয়ে নিচ্ছি রাস্তায়, এত খিদে পেয়েছিল না কি বলবো। চলো বন্ধুরা খেয়ে নি। দেখো আমরা তো খাচ্ছি, আর গরমে অবস্থা পুরো টাইট হয়ে গেছে আমাদের। না হেঁচকে উঠলো, এই যে মা বসে, আর এখন আমরা খাওয়া দাওয়া চলছে। তো দাঁড়া খেয়ে নি। আমরা একটা থালাতেই খাই, তাই না? দেখো এখন আমরা এটা খাবো, কি জানো এটা লস্যি, ভুলে গেছিলাম। তো লস্যি দুটো খাবো, দাঁড়া বের করতে পারছি না। হ্যাঁ তো লস্যি দুটো খাবো, তারপরে আমি আর মা শোবো। তো দেখো বন্ধুরা, এই 3টে ক্লিপ কিনে নিয়ে এসেছি। এটা বাবাইয়ের হচ্ছে যে জামাটা জুডিও থেকে কেনা হয়েছে, সেটার মাপ মানে কালারে নিয়েছি, যে মেয়েটা তাহলে পরতে পারবে জামাটার সাথে। আর এটাও নিয়েছি, আর এইটা তো আর একটা জামার সাথে হয়ে যাবে, বা আমি পরবো, এটাও হয়ে যাবে। এটাও যেটা কিনেছে, এটা জুডিও জামাটার সাথে হয়ে যাবে, আর বাজার কলকাতাটার সাথে হয়ে যাবে। তাই জন্য নিয়েছি। ক্লিপ ছিল না গো একদম। আর ভালো হয়েছে বলবে কিন্তু তোমরা। আর অনেক দিন পর আজকে স্কুলে গিয়ে আমার এখন ভাত আজকে খুব মজা হয়েছে। ভাত যতক্ষণ না খেয়েছে, এই ক্লিপটা তো আগের বার কেনা হয়েছিল সেই দীঘা যাওয়ার আগে। তা ক্লিপগুলো বেশ ভালো লাগে। এই ক্লিপগুলোর দাম নেয় 20 টাকা, 20 টাকা করে, 30 টাকা করে, কিন্তু ভালো বেশ। এটা বেশ স্টোনের, এটা 30 টাকা নিয়েছিল। ভালো হয়েছে। আর খুব ক্লান্ত লাগছে গো, ভাবছিলাম তোমাদের জন্য বাবাই বলছিল শর্ট করবো। তা দেখি একটুখানি রেসছি, তারপরে চলো গাইস, চলো লস্যিটা খেয়ে নিই। বাবাই খেয়ে নেয়, বেশি ঠান্ডা নেই, ফ্রিজ ঠান্ডা হচ্ছে। ও ঠিক আছে, তুমি খাও, পরে খাও, খেয়ে তুমি শো। ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ভালো করেছো, হ্যাঁ ভালো করেছো। ওই একটুখানি বানালাম খাবার তোমার জন্য, তুমি কফি খাবে। একটু পোলাও করলাম অল্প করে ছিঁড়ে, আর হচ্ছে মাছটা সবকটা ভেজে নিয়েছি। এবার হচ্ছে ঝোল হবে। আর সে কালকে বাবা এইগুলো লিচুগুলো রয়েছে, খাসনি, বাকি বকাবকি করছে, আম নিয়ে আসছে, এগুলো খাসনি। এটা একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে।
হুম এই তোমাকে খেয়ে নিতে হবে। চা খাবে তো? হুম হ্যাঁ, চা খাবে।